মানে ভারতের ঘুম হারাম, জ্বর উঠে গেছে। ভারতের পুরা কূটনৈতিক টিম খেয়াল করেছেন আপনারা, বাংলাদেশকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বিনা স্বীকৃতি থেকে শুরু করে সোয়ারাম, সুকারাম একটা আছে নতুন করে বেরোইছে সহকারী মুখপাত্র, সুকারাম, আমি ভাবছি সুয়রাম। 6 টেনশনে তাদেরকে আসলে ঘিরে ধরেছে মাথার মধ্যে। এর মধ্যে একটা কথা বলি, সোজা কথা, বাংলাদেশে আপনি দালাল চিনবেন কিভাবে জানেন? 3টি জিনিস, একটা হইলেই চলে, 3টা জিনিসে আপনি স্পষ্ট দালাল চিনে ফেলতে পারবেন। ইউনূসের ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি পোষণ করে, 2 মক্কা প্যাক্টের ব্যাপারে কি সে চিন্তা করে, 3 তারেক রহমানের ভারত সফর নিয়ে সে কি ভাবতেছে। 3 বিষয়ে প্রশ্ন করলেই আপনি দালাল চিনে ফেলবেন। আমরা ভারতের 6টি বিষয়ে ফেরত আসি। 6টি বিষয়ে ভারতের এখন জ্বরের কাঁপুনি চলছে। যদিও আমারও জ্বর, আমার বড়ও কিন্তু জ্বর। দোয়া করবেন যাতে আমরা সুস্থ হয়ে যেতে পারি। এই যে দেখেন, চীনের কাছ থেকে J-10C কি একটা বিমান কিনতে চাচ্ছে না বাংলাদেশ, এইটা নিয়ে ভারতের জ্বর ওঠার অবস্থা। কারণ কি, গত বছর ওই যে ভারত ইন্ডিয়া পাকিস্তানের উপরে সোহাগিরাত একটা অপারেশন চালাইছিল না? সোহাগিরাত মানে কি? বাসর রাত, আর ও সিঁদুর রাত, অপারেশন সিঁদুর রাত। আর পাকিস্তান নাম দিছে সোহাগিরাত। ইন্ডিয়াতে হিন্দিতে কিন্তু ওরা বাসর রাতকে সিঁদুর রাত বলে, এই কারণে সিঁদুর রাত দিছে। পাকিস্তান সোহাগিরাত বলে। পাকিস্তান এক মেয়েকে লাগাই দিছে, একটা বিমান দিয়ে পাঠাই দিছে। আর ইন্ডিয়ার তিনটা ফ্রান্সের তৈরি রাফায়েল বিমান নাস্তানাবুদ করে দিছে একটা মেয়ে। এখন ভারত অস্বীকার করতেছে, বলতেছে যে না, আমাদের কোনো বিমান ধ্বংস হয় নাই। পাকিস্তান কি করলো? পাকিস্তান তো গরিব, সবাই বলে। পাকিস্তান এক পাইলটকে বন্দি করে ফেলছে। ওই বন্দি পাইলটের ভিডিও দেখাই দিছে, দেখো তোমাদের পাইলট আমাদের হাতে বন্দি। ধরা খাইলো। এই বিমান আনতে যাচ্ছে বাংলাদেশ, এই কারণে ইন্ডিয়ার ঘুম হারাম। পশ্চিম পাড়ে পাকিস্তান, পূর্ব পাড়ে বাংলাদেশ, 2 দিক থেকে যদি 2 বিমান উড়ে তাহলে বেগতিক হয়ে যাবে ইন্ডিয়ার অবস্থা। ঘুম হারাম হয়ে গেছে। এরপরে দেখেন মক্কা প্যাক্টে যদি বাংলাদেশ যোগ দেয় তাহলে কি হবে? আমাদেরকে যদি হামলা করে ইন্ডিয়া, তাহলে পাকিস্তান মনে করবে তার দেশে হামলা করছে, সৌদি আরব মনে করবে তার দেশে হামলা করছে, তুরস্ক মনে করবে তার দেশে হামলা করছে, আমাদের পাশে এসে দাঁড়াবে। আবার পাকিস্তানে যদি হামলা করে ইন্ডিয়া, আমরা মনে করব আমাদের এখানে হামলা হয়েছে, তুরস্ক মনে করবে তুরস্কে হামলা হয়েছে। কন্ট্যাক্টটা কিন্তু ডিসিজ। এখানে ইন্ডিয়ার ঘুম হারাম। এখন ইন্ডিয়া ওই দিক দিয়ে হামলা করবে পাকিস্তানে, এদিক দিয়ে আমরা হামলা করব। পরিস্থিতি কোন দিকে যাবে? ইন্ডিয়ার ঘুম হারাম। এরপরে আপনি দেখেন আমাদের রেল করিডর চিটাগাং থেকে রেঙ্গুন হয়ে যদি চীনের ট্রেন যায়, আমাদের জন্য কত মজা হয়ে যাবে। সকাল বিকাল আমরা চীনে যাব। ইন্ডিয়া গেলে আমাদেরকে অপমান করে, আপনারা জানেন। পকেটে হাত ঢুকাই দেয়, পকেট থেকে রুপি নিয়ে যায়। আমরা তো টাকা ভাঙায় রুপি করে রাখতে হয়, ওই দেশে গিয়ে খরচ করতে হবে না। পকেটে হাত ঢুকাই দেয়, ঘুষ চায়, বলে যে আমার 100 রুপি দাও। আসার সময় 200 রুপি চায়। মানে কি যে ডিস্টার্ব করে অসভ্যগুলা। চীনের মানুষ এরকম না। তারপরে মানুষ যেতে পারবে চিকিৎসার জন্য সহজে। অলরেডি চীনে কুনমিংয়ে 4টি হাসপাতাল করেছে তারা সেবা দেওয়ার জন্য বাংলাদেশদেরকে।
তো রেল করিডোর হলে আমাদের জন্য অনেক ভালো হবে, এবং ইন্ডিয়ার হাসপাতালগুলো সব ভাতে মরবে, তাই না? 3টা গেল। এরপরে দেখেন বগুড়ায় বিমানবন্দর হলে বা নীলফামারীতে যদি বিমানবন্দর হয়, ওখান থেকে যদি বিমান ফ্লাই করে, তুরস্কের ড্রোন ফ্যাক্টরি হয় নীলফামারীতে, ড্রোন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই শিলিগুড়ি দেখা যাবে, আমরা ইন্ডিয়া দেখতে পারবো। ইন্ডিয়ার অনেক কিছু আমাদের নখদর্পণে চলে আসবে। ইন্ডিয়ার ঘুম হারাম এই কারণে। এরপরে চিকেন নেক, 20 কিলোমিটার চিকেন নেক লালমনিরহাটে, বা ভারতের চিকেন নেক। এখানে যদি আমরা এই গোয়াদার সহ আমরা এটা চীনকে লিজ দিয়ে দেই, গোয়াদার না সরি, লিজ দিয়ে দেই চীনকে, তাহলে ইন্ডিয়ার 7 সিস্টার্সের সাথে যোগাযোগ রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এই জ্বরের কাঁপুনিতে তারা আর টিকতে পারতেছে না। তারপরে চীনের সাথে নতুন বাণিজ্য চুক্তি। এই বাণিজ্য চুক্তির অধীনে মিড লেভেলে চীনের যত কর্মকর্তা কর্মচারী দরকার হবে, তারা এগুলো বাংলাদেশ থেকে নেবে। কারণ কি? এটা চাপা না। ভিয়েতনাম ভিয়েতনাম আমাদের চেয়ে বড় দেশ, কিন্তু দেশ ছোট, মানুষ কম, বুঝতে পারছেন? এখন ভিয়েতনাম থেকে তারা লোক পাচ্ছে না। মালয়েশিয়া এখন অনেক উন্নত হয়ে গেছে, আধুনিক দেশ, সেখান থেকে তারা লোক পাচ্ছে না। ইন্দোনেশিয়া থেকে লোক পাচ্ছে না। চীনের কিন্তু বেকার লোক নাই। এই যে কয়দিন আগে দেখছেন না, বাংলাদেশ থেকে পরীক্ষামূলকভাবে 430 জন লোক নিছে সাদেক কাইমের ডাকসুর, এখানে যে জব ফেয়ার হয়েছে না, ইন্টারন্যাশনাল জব ফেয়ার ডাকসুর অধীনে 430 জন নিছে। এই সুযোগগুলো তো আর ইন্ডিয়া পাচ্ছে না। পাচ্ছে? আচ্ছা, এই 6 আমরা বলি না ষড়যন্ত্র, 6টা যন্ত্র, 6 যন্ত্রে ইন্ডিয়াকে খেয়ে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে, তাদের স্বপ্নকে নষ্ট করে দিচ্ছে, তাদের ঘুম হারাম হয়ে গেছে। কোন দিক থেকে কি ঠেকাবে বুঝতে পারছে না। তারা এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। এখন 1 নম্বর আতঙ্ক, তারেক রহমান যদি মক্কা প্যাক্টে যোগ দিয়ে ফেলে, এই কারণে দ্রুত তারেক রহমানকে ইন্ডিয়া নিবে, আসে না কেন নিয়ে ভয়টা লাগাই দিবে। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুন। তারেক রহমানের ক্ষতি থেকে আল্লাহ যেন ওই দেশকে বাঁচায়, হাসিনার ক্ষতি থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। তারেক রহমানকে সঠিক পথে রাখুক। সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, আমরা বুঝতেছি, নেতৃত্বের সেই কোয়ালিটি তার নাই। টোটাল বাংলাদেশে এখন নেতৃত্ব সংকট, সোজা কথা। ডিকটেটর হইতে, স্বৈরশাসক হইতে গুণ লাগে না, কিছু ফর্মুলা লাগে। আর্মি আপনাকে অন্ধ সাপোর্ট দিবে, পুলিশ অন্ধ সাপোর্ট দিবে, র্যাব অন্ধ সাপোর্ট দিবে, আপনি কাপুরুষ হইলেও ডিকটেটর হয়ে যাবেন। কিন্তু সুষ্ঠু নেতৃত্ব হইতে তারেক রহমান সিদ্ধান্ত নিতে পারে না, বিভ্রান্ত লোক দ্বারা ক্ষতি হয়ে যাইতে পারে। এই কারণে দোয়া করবেন, অন্ধের ষষ্ঠী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।